বলুন না আল্লাহু আকবার। ইদানা সিলেটি আওয়াজে আল্লাহু আকবার। জবান বাড়িত না তো, না বাড়ি হলে না করে দিছে, এ কথার বন্ধ হইতো না, এমন কিছু করছে। মুহতারাম ভাই, আসুন আমরা বুঝার চেষ্টা করি যে এই জবানের দ্বারা একজন মানুষের সম্মান কি করে বাড়ে আবার নিচে নামে। আমরা জানি আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন 40 বছর বয়স পর্যন্ত কাউকে একদিনের জন্য কোনো নসিহত করেন নাই। নবুয়ত প্রাপ্তির পরে রাসূল যখন দাওয়াত দিতে লাগলেন, একে একে সাহাবায়ে কেরাম নীরবে নীরবে আস্তে ধীরে ধীরে মুসলমান হচ্ছেন। এক পর্যায়ে দেখে গেল মক্কার মুশরিকেরা তাদের মধ্যে যখন জানাজানি হয়ে গেল, তারা সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন প্রকারের কষ্ট দিতে লাগলেন। কষ্ট সহ্য করতে না পাইরা সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেন, মাতা নাসরুল্লাহ, রাসূল আপনি বলেন কখন আল্লাহর সাহায্য আসবে? আপনি যে বলতেছেন আর আমরা শুনতেছি, সাহায্যটা কখন আসবে? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এরকম বলতে বলতে অনেক সময় চলে গেল। সাহাবায়ে কেরাম আস্তে ধীরে ধীরে একে একে যার যার সুবিধা মতো, যার যে কোনো দেশে আত্মীয় স্বজন আছে, অন্যরা এখান থেকে হিজরত করে করে বিভিন্ন দেশে যেতে লাগলেন। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, হযরত আলী ইবনে আবি তালিবের আপন ভাই, তিনি রাসূলের কাছে যায় একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণে কষ্ট শুরু হয়েছে আর তো বরদাস্ত করায় না, আর তো সহ্য করতে পারতেছি না। শুনছি আমাদের দেশ থেকে হিজরত করে যারা আবিসিনিয়ায় গেছে তারা নাকি খুব ভালো আছে, ওখানকার রাষ্ট্রপ্রধান যিনি তিনি নাকি অনেক ভালো। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আবিসিনিয়ায় যেতে চাই, হিজরত করতে চাই। আল্লাহর রাসূল বললেন, তুমি যেতে হলে একা যাওয়ার দরকার নাই, আমি একটা বহর সাজায়া দেই, তাদেরকে নিয়ে একসাথে তুমি আবিসিনিয়ায় সফর করো। এক পর্যায়ে জাফর ইবনে আবি তালিব যখন আবিসিনিয়ায় চলে গেলেন, যাওয়ার পরে দেখো তো এই কথা বলে কি, জাফর ইবনে আবি তালিব যখন আবিসিনিয়ায় গেলেন, ওনার সাথে 80 থেকে 85 জন সাহাবী, সবাই যখন আরামে আছেন, এই সংবাদ যখন আবু জাহেলের কাছে পৌঁছলো, আবু জাহেল চিন্তা করলো, এইভাবে যদি মুসলমানরা আরামেই থাকতে থাকে আর আবিসিনিয়ায় গিয়ে যদি তারা ভালো থাকে, ওখানে তারা জমায়েত হয়ে ওখান থেকে একটা পরাশক্তির মতো হয়ে যদি আবার মক্কাতে আক্রমণ করে, এই পরাশক্তিটাকে আমাকে দমায়া দিতে হবে। দমায়া দেওয়ার মাধ্যমটা কি? তারা যেন আবিসিনিয়ায় গিয়ে একসাথে হতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা। লম্বা একটা চিঠি লিখলেন। আবিসিনিয়ার যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ নাজাশী, তার বরাবর লম্বা একটা চিঠি লিখলেন। চিঠির প্রথম বক্তব্য হলো, এই নাজাশী, তুমি আমার দেশের দুষ্কৃতিকারী ব্যক্তিদেরকে যে তোমার দেশে থাকার সুযোগ দিছ, আচ্ছা বলুন তো সাহাবায়ে কেরাম কি দুষ্কৃতিকারী ছিল? জোরে বলুন না। মিথ্যা কথা বলছে কিনা? শুরুতেই মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে। এবার বলে দিছে, ওরা যে তোমরা জায়গা দিছ, কিছুদিন পরে দেখবা তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তখন কিন্তু তোমার ক্ষমতা থাকবে না। ক্ষমতার লোভ কম বেশ সকলের হৃদয়েই তো আছে, কথা বলুন ঠিক কিনা? আমরা এই 17 বছরের ইতিহাসে দেখেছি কি পরিমাণে ক্ষমতার লোভ ছিল। মানুষকে পাখির মতো গুল্লে মারছে, তবু যেন ক্ষমতা টিকে থাকে। কিন্তু আপনাকে এই কথা মনে রাখতে হবে, আপনি যা কিছু করেন না কেন, পৃথিবীর সব কিছুর চেয়ে মানুষ সবচেয়ে দামি প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হলো মানুষ। আর সেই মানুষকে আপনি কষ্ট দিবেন, আপনি আরামে থাকবেন, এটা তো প্রশ্নই ওঠে না। আমার ভাই, এবার বাদশাহ নাজাশী চিঠি পাওয়ার পরে মুসলমানদের কাছে সংবাদ পৌঁছালেন, তোমাদের মধ্য থেকে কয়েকজন প্রতিনিধি আমার কাছে আসো, আইসা তোমরা যে ভালো মানুষ, আমার রাষ্ট্রের ভিতরে আইসা আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করবা না তার প্রমাণ দিবা।
নাম্বার 2, তোমরা যার অনুসরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ভালো এটাও আমার সামনে প্রমাণ দিতে হবে। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন, কি কইরা এই বাদশার সামনে উপস্থাপন করা যায়, কাকে পাঠানো যায়। লম্বা সময় পরামর্শ করার পরে সমস্ত সাহাবীরা যারা হিজরত করেছেন সবাই এক বাক্যে বলছেন যে আবিসিনিয়ার বাদশার কাছে যেতে হলে একমাত্র জাফর ইবনে আবি তালিব যাবেন, অন্য কাউকে আমরা পাঠাবো না। কারণ জাফর ইবনে আবি তালিব নবীজির চাচাতো ভাই এবং রাসূল সম্পর্কে তার সবচেয়ে বেশি ধারণা আছে। নবুয়ত পাওয়ার আগেও তো তারা চিনে নবীজিকে, কাজী তাকে যদি পাঠানো হয় তিনি পুঙ্খানুপুঙ্খানু রাসূলের কথাগুলি আবিসিনিয়ার বাদশাকে শোনাতে পারবেন। এবার যখন জাফর ইবনে আবি তালিব বাদশা নাজাশির সামনে যায় হাজির হলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা একটা গরম বক্তব্য দিলেন। মনে করেন আমি আপনার কাছে গেলাম অথবা মাদ্রাসার মুতামিম সাহেব কোনো একজন মানুষের কাছে গেল সান্দার জন্য। যাওয়ার পরে যদি দেখে যে তিনি হাসি খুশি আছে তাহলে কথা বলা সহজ, যদি রাগ করে বসে থাকে তখন কি কথা বলতে মনে চায়? বলেন না, সাহস করবে? বাদশা নাজাশি শুরুতেই একটা গরম ভাব দেখালেন, গরম বক্তব্য দিলেন, দিয়া বললেন আমারে তোমরা সাধারণ মানুষ মনে করো না, আমি বাদশা, আমি প্রেসিডেন্ট, আমার সময়ের একটা মূল্য আছে। বাদশা নাজাশি বলল একেবারে অল্প কথাই অল্প সময়ে বুঝাইবা, তোমরাও ভালো তোমরা নবীও ভালো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালিব চিন্তা করেন একজন মানুষকে ভালো মন্দ বুঝাইতে হইলে তো একটু সময়ের দরকার, এত শর্ট সময় আমি কি কইরা বুঝাবো, আর কোন ভাষায় বললে তিনি সহজে বুঝবেন। ঠিক এই সময়ে তিনি চিন্তা করতেছেন আমি বেশি কিছু না বইলা আমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করি তাইলে আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ হবে। এবার তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করবেন। চিন্তা করতেছেন আমি কোন জায়গা থেকে কোরআন শরীফ তিলাওয়াত করব, কোন জায়গা থেকে করলে আমি তারে সহজে বুঝাইতে পারবো। হঠাৎ তার মনে হলো যে আমি এই দেশে সফরে আসার কিছুদিন আগে নবীজির কাছে, এক সপ্তাহ কি 5 দিন আগে নবীজির কাছে কয়েকটা আয়াত নাজিল হয়েছিল। এই সদ্য নাজিলকৃত আয়াতগুলি তিনি ওখান থেকে শুনে আসলেন। এবার তিলাওয়াত করতে শুরু করলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়া মা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবাহ ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবাহ। আমার ভাইজান, বাদশা নাজাশির সামনে দাঁড়াইয়া জাফর ইবনে আবি তালিব যখন তিলাওয়াত শুরু করলেন, এবার তাকায়া দেখে বাদশা নাজাশির চোখ দিয়ে হুজুরে পানি ঝরতেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার চোখ দিয়ে পানি ঝরে। জাফর ইবনে আবি তালিব মনে করলেন আমারে তো বলছে একেবারে সংক্ষিপ্ত সময় যেন আমি তিলাওয়াত করি, আমি যদি তিলাওয়াতটা লম্বা সময় করি না জানি বাদশা আমার কথাই বিচলিত হয়ে যায় কিনা, না জানি আমার উপরে রাগান্বিত হয়ে যায়। জাফর ইবনে আবি তালিব কিছু সময় তিলাওয়াত করে তিলাওয়াত বন্ধ করে দিলেন। এবার বাদশা নাজাশি ইশারা দিয়ে বুঝাইলেন তিলাওয়াত চালিয়ে যাও, আল্লাহু আকবার। তাফসীর কারকগণ লিখেন কয়েক ঘন্টা সময় লম্বা তিলাওয়াত করলেন। এবার তিলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, বাদশা নাজাশি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেলেন। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সিংহাসন থেকে নিচে নামলেন। এবার জাফর ইবনে আবি তালিবের সামনে যাইয়া ওরে দাঁড় করালেন, বুকের সাথে জড়ায়া ধরে মুখের মধ্যে চুমু খায়া বলে, এই জাফর শোনো, এই দুনিয়ার জমিনে আমি যতদিন আমার হায়াত হইছে
আজকের পরে কোনোদিন আমার কান দিয়ে এত দামি দামি শব্দ আমি কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এবার কয় আমি এত দামি শব্দ, তোমার চেয়ে দামি শব্দ আমারে কেউ শোনায় নাই। এত দামি দামি তিলাওয়াত গুলি তোমরা কোন জায়গা থেকে পাও? এবার জাফর ইবনে আবি তালিব বলেন, শুনেন, এই তিলাওয়াত আপনি তো আমার জবান থেকে মাত্র শুনছেন, শোনার কারণে আপনি বলছেন এত দামি তিলাওয়াত আপনি শুনেন নাই। এই বাদশা আপনি শুনেন, তাহলে আমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে তিলাওয়াত শুনি, এই বাদশা আপনি আমার জবানের তিলাওয়াত শুই না চোখের পানি ধরে রাখতে পারলেন না, তাহলে আমরা কি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে তিলাওয়াত শুই না? স্বাভাবিকটা কি? ও বাদশা আপনি বলেন না, আপনি তিলাওয়াতের মাধ্যমে কি বুঝলেন? এবার বাদশা নাজাশি বলে, শোনো, তোমার তিলাওয়াত শুই না আমি বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার বাদশা নাজাশি বলেন, শোনো, আজকের পরে তোমরা আমার দেশে আর কোনোদিন বাড়াইটা থাকবা না। আজকের পর থেকে তোমরা আমার দেশের সবচেয়ে ভিভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। আমার দেশের যেখানে খুশি ওখানে বিচরণ করবা, যেদিকে খুশি ওখানে যাইতে পারবা, চলতে পারবা, কেউ তোমাকে কোনো কিছু জিগাইব না। আমাদের দেশে তোমরা আরামেই থাকতে পারবা, কোনো প্রকারের অসুবিধা হবে না। ইতিহাসবিদগণ লিখেন, কিছুদিন পরে ওই বাদশা নাজাশি সাহাবায়ে কেরামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হলেন। অতঃপর তিনি রাসূলকে একবারও নিজের চোখ দিয়ে দেখতে পারেন নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী, জীবনে প্রথম যার জন্য গায়েবানা জানাজা পড়ছেন ইনি হলেন বাদশা নাজাশির জানাজা রাসূল পড়ছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ বাদশা নাজাশির এত মূল্য হওয়ার কারণ হলো তিনি জবান দিয়ে বলছেন, এই সাহাবীরা, তোমাদের আমি আমান দিয়ে দিলাম, আমার দেশে তোমরা থাকবা, আরামেই চলবা। কথা বলুন। শুধু এই জবানের কারণে। তাহলে আপনি যদি মনে করেন যে এই যে আপনাদের এলাকায় মারকাজুল উলুম হাক্কানিয়া লিল বানাত যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যদি আপনার জবানের মাধ্যমে আমানত হয়ে যায়, এই প্রতিষ্ঠানটা যদি আপনার কোনো কাজের মাধ্যমে তারা আমান পেয়ে যায়, কথার কথা আপনি সার স্টলে বসে যদি সারাদিন খালি মাদ্রাসার দুশ্চর্চা করেন, তাহলে এই মাদ্রাসা কি আপনার জবানের কাছে নিরাপদ? বলেন না নিরাপদ? তো আল্লাহ যে বলছেন তোমারে আমি যে জবান দিছি, এই জবান দিয়া তুমি যা কিছু বলো না কেন, সঙ্গে সঙ্গে এই জবান দিয়া যা বলো এটা লিপিবদ্ধ কে করেন? ফেরেশতা। বলেন কে করেন? ফেরেশতা। এই জন্য আপনার আমার নবী বলেন, উম্মত শোনো, তোমারে আল্লাহ যে জবান দিছে, এই জবান দিয়া কোনোদিন আল্লাহর জিকির ব্যতীত কোনো শব্দ এই জবান দিয়ে বের করবা না। কেননা আল্লাহর জিকির ছাড়া কথা বললে কলব মরে যায়। বলছিলাম আপনাদেরকে আমি 5টা হাদিস শোনাবো। 1 নম্বরে যেটা শোনালাম যে রাসূল কয়, বনি আদম যখন সকালবেলা ঘুম থেকে উঠে সারা বডি কাকে নসিহত করে? বলেন বলেন কাকে? জবানকে। কি বলে? যে তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলেই আমরা ভালো। এবার আসুন 2 নম্বরের হাদিস শোনাই, কেন জবান রে নসিহত করে। মুসলিম শরীফের হাদিস, আপনার আমার নবী বলেন, বনি ইসরাইলের 2 জন বন্ধু একসাথে চলাফেরা করে। সুনামগঞ্জের ভাইরা বন্ধু চিনেন? বন্ধু কারে কয়? ওয়াজ করুন লাগবো বন্ধুর ব্যাপারে। ওই বন্ধু 2 জন একসাথে চলাফেরা করে। একজন দুনিয়ার যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের আঞ্জাম দেয়, আরেকজন যত ভালো কাজ আছে এইগুলি করে। আপনারা আমার এইটুকুন কথা বুঝলে জবাব দিবেন, 2 জন বন্ধুর চরিত্র কি এক নাকি ব্যবধান আছে? জোরে বলুন না। অল্প না অনেক বেশি? এক পর্যায়ে রাসূল বলেন, একদিন ভালো বন্ধু যেটা, ও রাস্তা দিয়ে চলার সময় দেখে যে দুষ্ট বন্ধুটা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কাজে লিপ্ত। এক পর্যায়ে দেখে গেল এই অবস্থাটা দেখা ভালো বন্ধুটা তারে নসিহত করতেছে, তুমি ভালো হয়ে যাও, এই কাজগুলি ভালো না, তুমি ভালো হয়ে যাও। কারণ ভালো মানুষ তো ভালো উপদেশ দিবে, এটাই নিয়ম।
ভালো হয়ে যাও যখন কথাটা বলছে, দুষ্ট বন্ধু রাগ করে কয় আমি ভালো হইলেও মো না হইলে নাই, তোমার সমস্যা কি? তুমি কি আমার ছাড়া আর কোনো মানুষ দেখো না? এবার ভালো বন্ধুটা রাগান্বিত হয়ে কয় তোর কপালে মনে হয় আসলে হিদায়াত। যে এইটুকুন বলছে দুষ্ট লোকটা আরো রাগান্বিত হয়ে গেছে। এবার রাগান্বিত হয়ে কয় আমি ভালো হইলেও মো না হইলে নাই, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? এই কথাটা বলার পরে ভালো বন্ধু বলতেছে মিয়া তোমারে আমি ভালো কথা কইলাম আর তুমি সিটটাকে লাগা, তোমার কপালে মনে হয় জান্নাত না। আল্লাহর রাসূল কই কিছুদিন পরে দুইজন বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। এই নওজোয়ান তোমাকে বলছি শোনো, তুমি তো তোমার জবানের লাগাম লাগাইতে শিখো নাই। সারাদিন তো তুমি তোমার জবান দিয়ে খালি মানুষের দোষই বলো, সারাদিন 24টা ঘন্টা ওই মুখ দিয়া আর কিছু না পারলে ফেসবুকে মানুষের ব্যাপারে মিথ্যা রটানোর চেষ্টা করো। মানুষের সম্মান হানি করার জন্য তুমি একেবারে ব্যস্ত। তুমি মনে করছো যে আল্লাহ আমার জবান দিছে তুই কামের লেগে, আর কোন কামে আমার জবান দিছে? আল্লাহর রাসূল বলেন শোনো, দুইজন বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। রব্বুল আলামিন দুইজন বন্ধুকে ডাকছেন, দুজনকে দাঁড় করাইলেন। এবার ভালো বন্ধুটাকে আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি আমার সমান? লোকটা এবার কয় রব আপনি হলেন খালিক, আমি হলাম মাখলুক, তাহলে আপনার সমান আমি কি করে হয়? আল্লাহ তাআলা তখন বলবেন যে আমার সমান না হইলে তুমি কি করে বললে তারে যে তার কপালে হিদায়াত নাই? অতঃপর আল্লাহ জিজ্ঞেস করবেন জান্নাত কি অর্ধেক তোমারে আমি দিয়ে দিছিলাম? সে বলবে আল্লাহ এই জান্নাত আপনি আমাকে দিবেন কেন? তাইলে তুমি যে কইলা ওর কপালে জান্নাতও নাই। এবার রব্বুল আলামিন ওই লোকটারে ডাক দিয়ে কইব ও যে তোরে কইছে জান্নাত নাই, যা আমি আমার রহমতের চাদর দিয়ে দিলাম, তুই এটা গায়ে ধর জড়ায়া জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। সারা জীবন কোনো ইবাদত করেন নাই, আল্লাহ তাকে একটা কথার বিনিময়ে ওই যে কথাটা হজম করছেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। মোহতারাম ভাই, আপনি সারা দিন কইলেন এই মার্কাজুল উলুম হক্কানিয়া লিল বানাতের মোহতারাম সাহেব তাই দুনো মানুষের কাতার ওই পড়ে না, শাস্ত্র বয়ে যাবে সারার দু সামনে কইলেন, কিন্তু তাই না আপনার কথাটা শুনছে ঠিক আছে, কোনো জবাব দেয় নাই, হজম করছে। আল্লাহর রাসূল কয় ওই গুনাহগার ব্যক্তি একটা কথা হজম করার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। আর যে লোক এই কথাগুলি বলছে তাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিয়েছেন শুধু জবানের কারণে। বলুন কিসের কারণে? বলেন না। তো এই জবানকে সেভ করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। এই মর্মে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যেন এই শব্দটা আল্লাহর জিকিরের বাহিরে চলে যায়। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন সুনামগঞ্জের ভাইরা, ভালো করে বুঝালেন আমার জীবনে আমি এমন কথা বলছি যেই কথাগুলি আল্লাহর জিকিরের দ্বারে কাছেও যায় নাই। কথা বলুন ঠিক কিনা? সারাদিন আমি আমার জবান দিয়ে খালি মানুষের দুশ্চর্চা করি, দোকানে বসে সারাদিন আমার আর কোনো কাজ নাই, খালি মানুষের দোষ বলা, এটাই আমি মনে করি আমার কাজ। আল্লাহর রাসূল কই সাবধান, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। উম্মত সাবধান হয়ে যাও, আল্লাহর জিকির ব্যতীত কোনো কথা বলবা না। কেন কথা বলবা না জানো কি? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আমারে শোনাইছেন একদিন সকালবেলা আপনার আমার নবী বলেন আয়েশা শোনো, আমি যখন রাতের বেলা ঘুমায়েছিলাম আমি তাকে দেখি দুইজন ফেরেশতা এসে আমারে ঘুম থেকে উঠালেন। এবার তাদের কাঁধের মধ্যে ভর করে করে আমি হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমারে বলেন রাসূল আপনি চলেন। ওই দুইজনের ভিতরে একজন ছিল আমার বিশ্বস্ত একজন ফেরেশতা জিবরাইল। আল্লাহর নবী বলেন জিবরাইল আমারে কয় রাসূল আপনি আমার সাথে চলেন না,
আস্তে আস্তে আমার সামনের দিকে নিয়ে গেলেন। এক পর্যায়ে আমি একটা রাস্তা অতিক্রম করতেছিলাম, এমন সময় তাকে দেখি রাস্তার কিনারে সুদর্শন একজন মানুষ দেখা যায়। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল বলো না এত সুন্দর মানুষটাকে। এত সুন্দর মানুষ তো আমি কখনো দেখি নাই, এত সুন্দর মানুষ আমার চোখ দিয়ে আমি কখনো দেখি নাই। ইনি কোন নবীর উম্মত আমার একটু বুঝায়া বলো না। জিবরাইল রাসূল আর একটু সামনে হাঁটেন। এবার নবীজি বলেন, আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনের দিকে গেলাম। এবার জিবরাইল রাসূল ইনি আপনারই উম্মত। এবার আমি মহা খুশি হয়ে গেলাম, আমার উম্মতেরা হাসরের দিন এত সুন্দর হয়ে দাঁড়াবেন, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমার উম্মত গুলি আলাদা হয়ে দাঁড়াবেন। এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আপনার আমার নবী বলেন, আর একটু সামনে যাওয়ার পরে আমি তাকে দেখি যেই মানুষটা দেখতে এত সুন্দর দেখা যায়, কিন্তু তার মুখের ভিতর থেকে জিহ্বা দুই দিকে দুইটা বের হয়ে আসে। নয়নগরের ভাইরা আপনারা বলুন তো, আপনাদের মুখের ভিতরে জিহ্বা কয়টা? আরো জোরে বলুন না, এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহর রাসূল কয়, আমি তাকায়া দেখি তার মুখ থেকে দুইটা জিহ্বা দুই দিক দিয়ে ঝুলে রয়েছে। জিহ্বাটা আগুনে পুরা লাল টকটকে হয়ে আছে। ওই জিহ্বা থেকে পচা রক্তগুলি জমিনের দিকে টপ টপ করে পড়তেছে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল বলো না কোন বদামলের কারণে তার জিহ্বাটা এমন হয়ে আছে, দুই দিক দিয়ে ঝুলে রয়েছে আর মুখ দিয়ে পচা রক্তগুলি পড়ে। এবার জিবরাইল কয়, রাসূল আপনি তো জানেন না ইনি আপনার ওই উম্মত। দুনিয়ার জমিনে একজন মানুষের সামনে পড়লে কইতো আসসালামু আলাইকুম, ভাইসাব আপনি খুব ভালো মানুষ। আবার পিছনে তার কাছ থেকে যখন দূরে যাই তো আরেকজনরে দেখায় কই তাই তো মানুষের কোনো কাতারই পড়ুন না। এই জাতীয় স্বভাবের লোক আছে কিনা? জোরে বলুন না, আছে কিনা? সামনের শাস্তি কি হবে? আল্লাহর রাসূল কই হাসরের দিন আপনার জিহ্বা হবে কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, কয়টা? ভাই ছেলেরা কথা বলো, কয়টা জিহ্বা? দুইটা। এবার বুঝালেন আপনি আপনার জবানটাকে আপনি কোন কাজে ব্যবহার করবেন। আল্লাহর রাসূল কই আরেকটু সামনে যাওয়ার পরে আমি তাকায়া দেখি এর চেয়ে আরো সুন্দর আরেকজন মানুষ, চেহারা অনেক সুন্দর। তার হাতের নখগুলি হলো 1 থেকে 1.5 ফিট লম্বা। বলেন তো আমাদের হাতের নখ যদি একটু বড় হয় অস্বস্তি লাগে না? যদি মোটামুটি 1 ফিট লম্বা হয় কেমন লাগবে? আল্লাহর নবী বলেন ওই নখগুলি লম্বা হয়ে নিচের দিকে দাঁড়ানো হয়ে জুড়ে আছে। এক পর্যায়ে আমি দেখি নখগুলি লোহা এবং তামার কালার ধারণ করা, আগুন দিয়ে পুইরা একেবারে লাল টকটকে হয়ে আছে। নবীজি বলেন দেখতেছি তার নিজের আঙ্গুল দিয়া নিজের গালের গোশতগুলি টায়না টায়না নিচের দিকে নামাইতেছে। এবার আমি যে জিনিসটা দেখলাম, এই নখের গসাটা যখন হাড়ের মধ্যে লাগে ব্যথায় লোকটা কুকরায় ওঠে। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, জিবরাইলকে। রাসূল বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাইলাম কোন বদআমলের কারণে আমার উম্মতকে এই কষ্টটা দেওয়া হচ্ছে, আমাকে একটু বলো না, আমি যেন আমার উম্মতগুলিকে সতর্ক করতে পারি। অতঃপর রাসূল বলেন, জিবরাইল আমারে কইছে রাসূল আপনার উম্মতের ভিতরে তাই ওই মানুষ যিনি অন্যের গোপন দোষগুলি টায়না টায়না মানুষের সামনে নিয়ে ওপেন করতে। কথাটা আরো সহজে বুঝবেন যে আপনি যে শাস্ত্র বই আল্লাহ সারা দুনিয়ার মানুষের দুশ্চর্চা করেন, এ এই পাপ করছে, সে এটা করছে, উনি এই অন্যায় করছে। আল্লাহর রাসূল কই এই কাজগুলি যারা করে তাদের শাস্তি হলো হাসরের দিন তারা নিজের আঙ্গুলগুলি 1.5 থেকে 2 ফিট লম্বা করে দেওয়া হবে, আর ওই নখ দিয়ে টায়না টায়না নিজের গালের গোশতগুলি নিজে নিচে নামাবেন, আর ব্যথায় কুকরায় যখন উঠবে রাসূল কয় তার শাস্তিটা হলো কেন এই জবান দিয়া মানুষের দোষ করছে। এখন আপনি বলুন তো আমার যদি এই ধরনের স্বভাব থাকে অন্যজনের দোষগুলি মানুষের সামনে প্রকাশ করা, এটা কি আমার জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলুন না, ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো মানুষের দোষ একটা গোপন করে রাখে, আল্লাহ হাসরের দিন তার সমস্ত দোষগুলি গোপন রাখা এই বান্দাকে মাফ করে দিবেন। আমাদের চরিত্রটা কত ভিন্ন দেখেন। আপনি কি মনে করতেছেন কোন কারণে গুজামিল দিয়ে বাচ্চা যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। গল্প শোনাই, 2 ছেলে
ছাগল চুরি করছে। ছাগল বুঝেন আপনারা কি তা করেন? ছাগল চুরি করে আইন না জব করে পাকশাক খাইব রাত্রেবেলা। ওই যে বন্ধুরা একসাথে মিলে মানুষের মুরগি চুরি করে খায় না, দুষ্ট গুলো আমার জব করে আনছে খাইব। এমন সময় হঠাৎ মন হয়েছে আরে চুরি যে করলাম এর লেগে তো গুণ হইব। হিসাব মিলাইতেছে যদি কোন একজন হুজুরের না দোয়া করাইলে তার এই গুণাটা যদি মাপ হয় না। রাত্রে গিয়ে ইমাম সাহেব হুজুরের ডাক দিচ্ছে, হুজুর বেরোন। হুজুর বাইরে এসে বলে হুজুর চলেন লই আইছি। আইন না কয় হুজুর খাসি একটা জব করছিলাম, আপনারা তো মহব্বত করি, আপনারা ফালাইয়া কেমনে খাই, একটু দোয়া করে নেন। দোয়া দোয়া ধরো সরার পরে খাসি টাসি খাইছে পরে হুজুরের কয় হুজুর ভুল তো একটা হয়েছে। তো কি হয়েছে হুজুর? খাসিটা তো চুরি করে আনছিল। হুজুরকারি বলো কামনা করলি কি? চুরের খাসি আমারে খাওয়াইলি? লোকজন জানলে তুই মামতি থাকতো না আর আল্লাহ তো মাফ করতো না, কি কামনা করলি? এরা হুজুর কোনো বই নাই, কারণ লোকজন জানতো না। আমরা তো দিন দিগিতেও মানুষের কইতাম না, কারণ কইলে তো আমরা শরীর পিঠা খামো। কাজে আমরা যদি না কই কথা তো আর কেউ কর না, এমনি ব্যাপারে কোনো টেনশনই করি না। কিন্তু হুজুরের তো আর টেনশন যাইতেছে না, কারণ মালটা তো চুরি। হুজুর কইতেছে দেখ আল্লাহ হাসরের দিন যে বিচারটা করবো রে, তো একটা জিগায় হুজুর বিচারটা কেমনে করবো? ওই যে ধর খাসির মালিক যে হেরে ডাক দিয়ে আনবো, হেও দাঁড়াইবো আর ছাগল আল্লাহ উঠাই দিব।